চলো মন্দিরের টাইমে খুলে দিয়েছে 4টের সময়। তো চারিদিকে জুঁই ফুল। যাই হোক, এই হলো ফুল বাগান। ভেতরে প্রথমে ঢুকতেই ফুল চিনি না আমরা। জুঁই ফুল নাকি? হ্যাঁ হ্যাঁ, জুঁই ফুলের অনেক ভ্যারাইটি আছে। হ্যাঁ, যাই হোক, আমাদের কাছে জুঁই ফুল ছিল, বেল ফুল ছিল, তোমার এক গাছে 4 রকমের লতানি ফুল। তো এই বাগানে এখন সেরকম ফুল নেই, কিছু কিছু ফুল আছে দুই পাশে। মানে গোলাপ রয়েছে, এই পাশেও গোলাপ রয়েছে, এ পাশেও গোলাপ রয়েছে। তো এই হলো। আর নিচে খুব সুন্দর আলপনা করা রয়েছে, নিশ্চয়ই কোনো অনুষ্ঠান হয়েছিল সেই জন্য এত সুন্দর আলপনা। এখানে সুন্দর একটা অর্কিড রয়েছে গাছে, আম গাছে লাগানো হয়েছে। দেখো অর্কিডটা কি দারুণ লাগছে। খুব সুন্দর অর্কিডে ফুল হয়েছে, দারুণ লাগছে। আর এখানে হলো এই একটা মন্দির, জানি না এটা কিসের মন্দির, চলো এগিয়ে যাই। এই হলো মন্দির। ও, এটা মা দুর্গা। ছবি তুলেছে না না, এখানে একটা সুন্দর ময়ূর করা আছে, ভালো লাগছে দেখতে। আর এখানে মা দুর্গা পালকিতে করে নিয়ে যাওয়া হচ্ছে, খুব সুন্দর লাগছে দেখতে। এখানে গোলাপ রয়েছে, আর এখানে বাহারি গাছ রয়েছে, খুবই সুন্দর। বাবা, এরা সবাই গেল কোথায়? চলো ওই সাইডে যাই। এই যে মা দুর্গার মন্দির। ওরা সবাই গেল কোথায়? পিছনের দিকে গেছে। কোন দিক দিয়ে গেল খুঁজে পাচ্ছি না তো। পিছনের দিকে গেছে। জুতো খুলে যাব, ঠিক আছে। এটা কি পাখি জানি না বাবা, ময়ূরের মতন অনেকটা এরকম পেখম তুলে দাঁড়িয়ে আছে। দেখো, মোরগ। ও, আমার তো মনে হচ্ছে একটা মোরগ, মোরগের মতোই মনে হচ্ছে। পেখম তুলেছে, পেখম তুলে ঘুরে বেড়াচ্ছে, মাঝে মাঝে বীভৎস ডাকছে। এই হলো ডাক। চলো, এই হলো। এখানে ঠাকুর আছে রাম লক্ষ্মণ, আর এপাশে মা সীতা নিশ্চয়ই আছে। হ্যাঁ, মা সীতা, রাম লক্ষ্মণ সীতা এখানে আছেন বিরাজমান। দেখতে পাচ্ছ কিনা জানি না কতটা। এই হলো লাহিড়ী বাবার আশ্রম। ভেতরে ঢুকেছিলাম, কিন্তু ভেতরে ছবি তোলা নিষেধ, তাই বাইরে থেকেই তুলছি যেটুকু পারছি। তো দেখো, খুব
খুব সুন্দর একটা মন্দির। তোমরা যদি কেউ আসতে চাও তো অবশ্যই আসতে পারো। খুবই ভালো লেগেছে, দারুণ সুন্দর মন্দির। ভেতরটা আরও সুন্দর, কিন্তু ভেতরে যেহেতু ছবি তোলা যাবে না, তো আমি সেই জন্য ভেতরে ছবি তুলতে পারলাম না। কিন্তু ভেতরে লাহিড়ী বাবা বসে আছেন, ভোলানাথ আছেন, শ্রীকৃষ্ণ আছেন। খুবই সুন্দর লেগেছে, ভীষণই ভালো লেগেছে। এটা একটা জলের ওপরে মন্দিরটা। তো এটা একটা খুব সুন্দর একটা স্তম্ভ, তো খুবই ভালো লেগেছে। তো দেখো এখানে পুরোটাই কিন্তু এইরকমই বাঁধানো। তো এখানে ফুল বাগান দিয়ে সাজানো আছে চারিদিকটা। তো এই রকম কিছু কিছু লাইট আছে, লাইটগুলো দারুণ লাগছে, খুব সুন্দর লাইট। তো দেখো ফুল বাগানগুলো কি দারুণ সুন্দরভাবে সাজানো। এই গাছগুলো কিন্তু আমার বাড়িতেও আছে, কিন্তু কি এই গাছগুলো এত সুন্দর করে সাজাতে আমি পারি না, কিন্তু চেষ্টা করি এভাবে সাজানোর জন্য। কিন্তু দেখো কি অপূর্ব লাগছে গাছগুলো এভাবে সাজানো দেখে। খুবই সাধারণ গাছ, কিন্তু খুব সুন্দর করে সাজানো, খুব মেনটেন করা, ভালো লাগছে দেখে, দারুণ লাগছে। তো এই সাইডটা এইভাবে সাজানো রয়েছে ফুল বাগান দিয়ে, এই সাইডেও রয়েছে। আর এখানে একটা মন্দির আছে, ছোট্ট মন্দির। এখানে আছেন হচ্ছে মা কালী, মা দুর্গা, আর এপাশে আছেন শ্রীকৃষ্ণ। তো এই হলো মন্দির। তো এর একটা মন্দির, আর ওপাশে তো আর একটা মন্দির দেখালাম। তো এই সাইডেও কিন্তু খুব সুন্দর বাগান রয়েছে, যদিও ওই সাইডে যাওয়া যাবে না, দড়ি দিয়ে বাঁধা রয়েছে, দেখতেই পাচ্ছ। তো এখানে কিছু পদ্ম গাছ করা রয়েছে, পদ্মের অনেক কুড়ি দেখতে পাচ্ছি আমি। তো এখানে পদ্ম ফুল ফুটবে নিশ্চয়ই। অনেক গাছ রয়েছে ওইখান থেকে এই পর্যন্ত পুরোটাই কিন্তু এখানে পদ্ম রয়েছে। আর এখানে কয়েকটা বোগেনভেলিয়া রয়েছে। আর এই হলো জলের ওপরে মন্দিরটা, খুব সুন্দর মন্দির। কেউ যদি আসতে চাও তো আসতেই পারো, খুবই সুন্দর। নৈহাটি থেকে ব্যান্ডেল থেকে এই লাহিড়ী বাবার আশ্রম, ব্যান্ডেল স্টেশন থেকে লাহিড়ী বাবার আশ্রম আসতে মাত্র 20 টাকা টোটো ভাড়া লেগেছে। তো আমরা টোটো করেই এসেছি। তো দারুণ লেগেছে এখানে, ভীষণই ভালো লেগেছে। আর সম্পূর্ণ মন্দিরটা কিন্তু এইরকমই জলের ওপরে তৈরি করা, মার্বেল পাথর দিয়ে করা, সাদা প্লাস্টার অ্যান্ড প্যারিস দিয়ে তৈরি করা, সুসজ্জিত করা। খুবই ভালো লেগেছে। পুরো ওপর পর্যন্ত যাওয়া যায়, ভেতরে মন্দির আছে, ভেতরে ঠাকুর আছে। খুবই ভালো লেগেছে। যদি কেউ আসতে চাও তো এখানে আসতেই পারো। আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো চলো আমরা এবার এখান থেকে বেরিয়ে যাব। তো আরও সামনে অনেক গার্ডেন আছে, তো গার্ডেনগুলো দেখব। অনেক পশু পাখিও রয়েছে, দেখেছি আসার সময়, তখন আমরা ওই সাইডটায় যাইনি। তো বেরিয়ে যাওয়ার সময় ওই জায়গাটাও দেখে যাব। আর একটা শিব মন্দির আছে শুনেছি, আমরা ওই সাইডটায় যাইনি এখনও। তো আমরা ওই সাইডেও যাব, দেখতে ভালো লাগবে। দেখতে থাকো পুরোটা। আশা করি আমি কভার করতে পেরেছি লাহিড়ী বাবার আশ্রম। অনেক শুনেছি একটা সময়, কিন্তু কখনো এখানে আসা হয়ে ওঠেনি। তো আজকে আমি এখানে এসেছি, আমার কিন্তু ভীষণই ভালো লেগেছে। তো এই আমার বন্ধুরা এখানে সব বসে আছে, সবাই ক্লান্ত হয়ে পড়েছে। তো গরমে কষ্টে সবাই এখানে বসে আছে। আমি একটু ঘুরে ঘুরে তোমাদের জন্য ভিডিও করছি। তো দেখো দারুণ লাগছে কিন্তু আমার এই জায়গাটা। এখানেও কিছু বাগান রয়েছে, দেখো কিছু গাছ দিয়ে সাজানো হয়েছে। ওয়াও, এই গাছটা আমারও আছে বাড়িতে। দেখো কত ফুল ফুটেছে, কি সুন্দর লাগছে। এগুলো রেন লিলি বলে, তো এগুলোর ভ্যারাইটি আলাদা। তো এটা কিন্তু দারুণ লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে ফুলগুলো, অসাধারণ ফুল লাগছে। হ্যাঁ, দারুণ লাগছে। আর এটা তো এলাচ গাছ দেখে মনে হচ্ছে। এলাচ গাছে এলাচ হয়নি, এলাচ তো নিচে হয়, কিন্তু এলাচ হয়নি।
এটাও দারুণ একটা গাছ। তো এখানে কিছু গাছ রয়েছে, খুবই সুন্দর গাছ। এই দেখো, বৃষ্টির জল পেয়ে একদম ফুলে ফেপে উঠেছে ফুলগুলো। খুব সুন্দর লাগে এই ফুলগুলো দেখতে। যখন একগুচ্ছ করে ফুলগুলো ফুটে ওঠে, দুর্দান্ত লাগে দেখতে। দেখো দেখতে ভালো লাগছে কিনা, কি সুন্দর রংটা। তো এখানে দেখো এই পাশটায় রয়েছে শ্রীকৃষ্ণের শ্রীকৃষ্ণ রথের সারথি, আর সামনে ঘোড়া, 4টে ঘোড়া, আর এখানে শ্রীকৃষ্ণ হয়েছেন সারথি, আর এখানে অর্জুন বাণ চালাচ্ছেন। তো রথে করে অগ্রসর হচ্ছেন। তো দেখো এই একটা দৃশ্য এখানে আছে। তো এটা মহাভারতের যুদ্ধে আমরা দেখেছি, অনেকে বইতে পড়েছি আমরা। তো এখন এটা দেখতে পাচ্ছি সামনে, চোখের সামনে। তো দারুণ লাগছে দেখতে, খুবই সুন্দর একটা জায়গা। গাছ আর চারিদিকে ছোট ছোট এইরকম গাছ দিয়ে কিন্তু সাজানো রয়েছে, খুব সুন্দর লাগছে। এই সেই সারথি, আর হলো অর্জুনের রথ, শ্রীকৃষ্ণ যার সারথি। তো দেখো অসাধারণ লাগছে, খুবই সুন্দর লাগছে। আর তার পেছনে এই মন্দির, খুব সুন্দর। আর এখানে এই রকম প্রচুর গাছ রয়েছে, বড় বড় আম গাছ রয়েছে। ওই সাইডেও দেখো আম গাছ রয়েছে। এখানে প্রচুর আম গাছ দেখলাম। যে রাস্তা দিয়ে আমরা এলাম সেই রাস্তা দিয়েও কিন্তু আমরা প্রচুর আম বাগান দেখতে পেয়েছি। তো আম বাগানে কিছু কিছু গাছে আম এখনও রয়েছে, দেখতে ভীষণই সুন্দর লাগছে। আমার তো ভীষণ ভালো লেগেছে। নেক্সট টাইম আমি হয়তো আবারও আসব এই জায়গাটায়। খুবই সুন্দর, দেখো ছোট ছোট গাছ দিয়ে, এরকম খুব সাধারণ গাছ দিয়ে কিন্তু সাজানো চারিদিকটা, খুবই সুন্দর। চলো এই সাইডে আর একটা মন্দির আছে, তো মন্দিরটা দেখব। এখানে কি মন্দির আছে একটু দেখি। এখানে একটা ছোট দোকানও রয়েছে, ছোট্টখাট্টো টুকিটাকি খেলনা, টুকিটাকি সাজগোজের জিনিস, টুকিটাকি খাবার এখানে পাওয়া যায়। তো চলো এখানে দেখি কি আছে। এই সাইডটা আমার ঘোরা হয়নি। তো এই সাইডটাও কিন্তু খুবই সুন্দর জায়গা, দেখতে দারুণই সুন্দর। ছোট ছোট গাছ দিয়ে, মানি প্লান্ট দিয়ে কিন্তু সাজানো রয়েছে। বাহ, এখানে পাথরকুচি গাছও রয়েছে কিছু। তো দেখো পাথরকুচি গাছ দিয়ে এত সুন্দর সাজানো যায়, দেখো কি দারুণ লাগছে দেখতে। গোল করে সব পাথরকুচি গাছ এখানে রয়েছে। আর এখানে রয়েছে কিছু কিছু ভ্যারাইটির গাছ, বোগেনভেলিয়া রয়েছে কিছু, নানা রকম ভ্যারাইটি রয়েছে এখানে। বোগেনভেলিয়া, জবা রয়েছে ওই সাইডে। এখানে অ্যাডিনিয়াম রয়েছে, খুবই সুন্দর লাগছে দেখতে। তো দেখো কি দুর্ধর্ষ জায়গা। খুবই সুন্দর লাগছে। এখানে একটা ওম লেখা রয়েছে। আমরা জানি শিব ঠাকুরকে ওম বলা হয়, ওম নমঃ শিবায় আমরা বলে থাকি। তো তারই একটা মন্দির। ওমকে অনেক মাহাত্ম্য দেওয়া হয় আমাদের ধর্মে। তো দেখো কত সুন্দর জায়গা, দারুণ লাগছে দেখতে, অসাধারণ, খুবই সুন্দর লাগছে মন্দিরটা। এরকম ছোট্টখাট্টো, কিন্তু পরিবেশটা আসলে খুব মনোরম। পরিবেশটা খুবই সুন্দর, শান্ত স্নিগ্ধ। সবাই দেখো চুপচাপ আছে এখানে, কোনো গ্যাঞ্জাম নেই, কোনো চেঁচামেচি নেই, কোনো অশান্তি নেই, শান্ত পরিবেশ একদম। তো চলো তাহলে আজকের মতন এখানেই এইটুকুই রাখছি। পরে আবার দেখছি কোথায় যাওয়া যায়। যদিও আমরা হয়তো আর বেশিক্ষণ থাকবো না এখানে, বেরিয়ে যাব, চারিদিকটা ঘুরে দেখছি। ওই জন্য চারিদিকটা ঘুরে দেখে আমরা এখান থেকে এবার বেরিয়ে যাব।
দারুণ সুন্দর জায়গা। তোমরা যদি কেউ আসতে চাও তো অবশ্যই কিন্তু আসতে পারো। তো চলো আমি এখানেই রাখছি। এই হলো মন্দির, শেষ দৃশ্যটা একটু দেখে নিই। তো সূর্যের আলোতে কিন্তু মন্দিরটা আরও সুন্দর লাগছে এখান থেকে। মন্দিরটা কিন্তু দুর্ধর্ষ, আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। তো পুরো জলের উপরে মন্দিরটা। চলো টাটা, আবার দেখা হবে। চলো আর একটা সাইডে চলে এসেছি। এখানে দেখো, এখানেও কিন্তু খুব সাধারণ গাছ দিয়ে সাজানো রয়েছে। তো এই যে সেই জায়গাটা, এটা কিন্তু মানে মাটি দিয়ে তৈরি, আমি শুনেছি সম্পূর্ণ নাকি এই মন্দিরটা মাটি দিয়ে তৈরি। চারিদিকে এরকম জল রয়েছে, চারিদিকে জল রয়েছে। আর এই হলো মন্দিরটা, কিন্তু মন্দিরের ওপরে এই রকম গাছ রয়েছে। প্রথমে ভেবেছিলাম এগুলো অর্কিড, কিন্তু এগুলো অর্কিড নয়। খুবই সুন্দর দেখতে। চলো ভেতরটা, ভেতরে ভোলানাথ বসে আছেন, দারুণ সুন্দর। জয় ভোলানাথ, অসাধারণ সুন্দর দেখতে। পরিক্রমা করি। এটা সম্পূর্ণ কিন্তু মাটি দিয়ে তৈরি এই মন্দিরটা। আর এখানে এইরকম ছোট ছোট পাথর দিয়ে দিয়ে করা রয়েছে। চারিদিকে কিন্তু এরকম জল রয়েছে। আর ওপরে কিন্তু ঝর্ণা রয়েছে, এই যে পাইপ দিয়ে করা রয়েছে। এখানে কিন্তু ঝর্ণার জল পড়ে, খুবই সুন্দর। এখানেও একটা মন্দির। তো এখানে শিব ঠাকুরই হয়তো হবে, কি নারায়ণ, নারায়ণ মনে হচ্ছে, জানি না, বলতে পারবো না। নারায়ণই মনে হচ্ছে। হ্যাঁ, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কেউ হবে একজন, বলতে পারছি না। আমার মনে হচ্ছে এটা নারায়ণ, জানি না এটা কি ঠাকুর। যাই হোক, এই ঠাকুর আছেন উনি এখানে। চারিদিকটা কিন্তু খুব সুন্দর সাজানো, দারুণ দেখতে। এই যে এরকমই গাছপালা দিয়ে সব সাজানো। যদি কেউ আসতে চাও চলে আসতে পারো, দারুণ লাগে জায়গাটা। আমার ভীষণ ভালো লেগেছে, তো ইউটিউবে ছেড়ে দেবো। তো এইটা এই আর একটা এখানে জাহাজ আছে। তো এই জাহাজটা দেখো, খুব সুন্দর। জাহাজের গায়ে এইরকম কিছু মূর্তি আছে। এর মাহাত্ম্য কি আছে আমি বলতে পারবো না, তবে এখানে একটা জাহাজ আছে, এইরকম মূর্তি সাজানো রয়েছে। চারিদিকে জল। এটা একটা ফোয়ারা আছে, কিন্তু ফোয়ারাটা এখন চলছে না। এই মাঝখানে রাধা কৃষ্ণ রয়েছে, আর চারিপাশে হয়তো অষ্টসখীরা রয়েছে। এইরকমই রূপ একটা, খুবই সুন্দর, দারুণ একটা জাহাজ কিংবা নৌকা এরকমই। অনেকে এখানে পয়সাও দিয়েছে, এই যে এখানে পয়সাও দিয়েছে। আর মাহাত্ম্যটা আমার জানা নেই, কিন্তু খুবই সুন্দর। খুব সুন্দর, দারুণ লাগছে দেখতে, অসাধারণ রূপ। এখানে লোকনাথ বাবা রয়েছেন, এই যে লোকনাথ বাবা, এখানে লোকনাথ বাবা। জয় বাবা লোকনাথ। এই জায়গাটা দারুণ লাগছে দেখতে, সাজানোটা খুব সুন্দর।
এদিকেও রয়েছে কিছু কিছু। এখানে কিছু একটা গবেষণা হচ্ছে। এরকম একটা মন্দির। এখানে এরকম একটা স্ট্যাচু রাখা রয়েছে, ভালোই লাগছে দেখতে। এখানে প্রচুর পাখি। ও আচ্ছা, এখানে যীশুখ্রিস্ট, মা মেরি মন্দির, একটা ছোট্ট মন্দির। এখানে কি আছে? ও, এখানে এরকম একটা মন্দির রয়েছে, মানে গির্জা টাইপের। গির্জা, হ্যাঁ, খুবই সুন্দর লাগছে দেখতে। চারিদিকটা সাজানো। এই যে এই যে নিচের থেকে নিচের থেকে নিচের থেকে ওই যে ওইটা নিয়ে, খুবই সুন্দর। হ্যাঁ হ্যাঁ, ব্যাগের মধ্যে ঢুকাও, ব্যাগের মধ্যে ঢুকাও, বোতলের মধ্যে ভরে। বোতলের মধ্যে ভরলে দেখা যাবে তো বোতলটা। চলো এবার বেরিয়ে যাব।